কালকে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার কারণে পেঁয়াজটা আমদানিটা কম হয়েছে রাস্তাঘাটে কেদা হয়ে গেছে। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। দর্শক রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম। আমরা রয়েছি উত্তরবঙ্গের অন্যতম পেঁয়াজের পাইকারি হাট আতাইকুলা হাটে, আর আমাদের সাথে রয়েছে আড়তদার ভাই এবং ব্যবসায়ী ভাই। বড় ভাই আসসালামু আলাইকুম। দাদা ভাই কেমন আছেন? ব্যবসা বাণিজ্য কেমন চলছে এখন? ব্যবসা বাণিজ্য চালে ডালে সই হচ্ছে। আচ্ছা, তো 200 কমতেছে আবার 200 বাড়তেছে, 200 কমতেছে 200 বাড়তেছে, তার মানে জোয়ার ভাটার মতো। আর বাড়া চালে ডালে সই হচ্ছে। আচ্ছা, সব মিলিয়ে আজকে পেঁয়াজের আমদানি কেমন ছিল দাদা ভাই? আমদানি অন্য হাটের তুলনায় অর্ধেক। অর্ধেক? কৃষকরা ওই হয়তো কি কালকে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার কারণে পেঁয়াজটা আমদানিটা কম হয়েছে রাস্তাঘাটে কেদা হয়ে গেছে। আচ্ছা, সে তুলনায় দাম কেমন আছে? বাড়তি না দাম কমতে আছে? ঠিক আছে, ওই বাজার দাম ওইটাই আছে 1700 থেকে 2000। 1700 থেকে 2000 টাকা প্রতি মন বেচা কিনা হচ্ছে না? কিংস এর পিসটা এলসি কিংস হ্যাঁ, হ্যাঁ। কিংসটা 17 থেকে 1800। আচ্ছা, আর ওইটা 1900 থেকে 2000 দেশি যেটা। এখানে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি আপনার পিছনে, এটা তো মনে হয় খাওয়াতি পেঁয়াজ না? খাতা আচ্ছা, এই পেঁয়াজগুলো কোথায় যাবে দাদা ভাই? এটা যাবে রায়ের বাজার, এটা যাবে জামালপুর, এটা যাবে নারায়ণগঞ্জ। তার মানে আমাদের পাবনা জেলার পেঁয়াজের সারা বাংলাদেশে সুনাম রয়েছে। আমাদের সুনাম রয়েছে, ভালো পেঁয়াজ তো 1 নম্বর দেশি পেঁয়াজ দেখলে সেটা খুব নাম করে গেছে। আচ্ছা দাদা ভাই তো আড়তদার এবং পাশাপাশি ব্যবসায়ী না? তো কেউ যদি আপনাদের আড়তে আসতে চায় তাহলে কি আসতে পারবে? পারবে পারবে, আমাদের লোক আছে, কিনে দেওয়ার লোক আছে, সব লোক। আপনাদের আড়ত কোথায় কোথায় আছে দাদা ভাই? কোনো গ্রাম কিনে খরা আতাইগুলা তিন জায়গায় আছে। জায়গায় আছে। আচ্ছা, এই আতাইকুলা হাট তো মনে হয় সপ্তাহে 2 দিন অনুষ্ঠিত হয়। সপ্তাহে 2 দিন, বুধবার এবং রবিবার। আচ্ছা, ভোর সকাল থেকে তো মনে হয় বেচা কিনা শুরু হয়। 4টায় আমরা আসি, 4:30টার দিকে আমরা চলে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাওয়া ঠিক নাই, রাত 10টা 12টা 1টা। আচ্ছা দাদা ভাই, ব্যবসার সাথে কতদিন যাবত জড়িত আছেন? আমি এলাকাতে 20 থেকে 25 বছর আছি। আচ্ছা, কি বুঝতেছেন সামনে দেশি পেঁয়াজের বাজার বাড়বে কিংবা কমবে? এটা বোঝা যাবে হচ্ছে 5 তারিখের পরে হিসাব বোঝা যাবে। 5 তারিখে এটা ওদের হিসাব আছে বা ওদের একটা লিখিত বা বসবে, ওরা মিটিং বসবে। যদি এলসি ঢোকা দেয় তাহলে পরে বাজারটা দুর্বল হয়ে যাবে। আচ্ছা, আর যদি না ঢুকায় তাহলে পরে আর কমার সম্ভাবনা নাই, 2-1 বাড়বেই। আচ্ছা, আমাদের বাংলাদেশে এবছর যে পরিমাণে পেঁয়াজ চাষ করেছে কৃষকরা, এই পেঁয়াজ থাকা অবস্থায় কি আসলে এলসি পেঁয়াজ দরকার আছে? না না, এলসির দরকার নাই, যে পেঁয়াজ আছে আর এলসি দরকার নেই। আচ্ছা, আমরা কৃষকদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, কৃষকরা যদি এবছর ন্যায্য মূল্য না পায় তাহলে তো মনে হয় সামনের বছর আগ্রহ বোধ করবে না পেঁয়াজ চাষ করতে, না? তখন তো মনে হয় অন্য দেশের উপর নির্ভরশীল হতে হবে। দেশের উপরে নির্ভরশীল হবে। আচ্ছা দাদা ভাই, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো আরেকবার দাম জানিয়ে দেবেন কত করে আজকে দাম রয়েছে? আজকে দাম 1700 থেকে 2000। 1700 থেকে 2000। আচ্ছা ঠিক আছে দাদা, ধন্যবাদ। দর্শক, আমরা সরাসরি একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে ছিলাম, কথা বলে পেঁয়াজের দাম সহ বিস্তারিত তথ্য দিয়েছি। যেটা 1700 করে বেচা কেনা হয়েছে সেটা ঢাকা চট্টগ্রাম যাইতে যাইতে প্রতি কেজিতে 5 টাকা খরচ হবে, প্রতি মনে 200 টাকা খরচ হবে। আর যেটা ঢাকা যাবে সেটা তো যেটা 2000 করে বেচা কেনা হয়েছে সেটা 2200 টাকা করে পড়বে। তো দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমরা কিন্তু পাবনা জেলার বিভিন্ন হাট বাজার থেকে পেঁয়াজ রসুনের দাম জানিয়ে দিচ্ছি। তো দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।